নমস্কার বন্ধুরা, হাইপেটু কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমার রেসিপি শীতকালীন বেশ কিছু সবজি দিয়ে একেবারে মোটা চালের খিচুড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপি কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করারও অনুরোধ রইল। তো চলুন এবার আমরা দেখে নেব আজকের এই বিশেষ রেসিপি। তো দেখুন, এই খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো মোটা চাল। আর এখানে নিয়েছি আমি 3 রকমের ডাল, এর মধ্যে মুসুর ডাল, অরহর ডাল আর মুগ ডাল রয়েছে। আর এখানে নিয়েছি নতুন আলু আর গাজর। আর এখানে নিয়েছি আমি ফুলকপি, তবে অবশ্যই ফুলকপিটা দেশি ফুলকপি নিয়েছি আমি। আর নিয়েছি বিনস। এগুলোকে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। তো আপনারা অবশ্যই যে ফুলকপিটা নেবেন সেটা দেশি ফুলকপি নেবেন। এরপর আমি প্রথমে গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যামোই কুইনের যে একটা ইউটেনসিল ওটা বাসনপত্র রয়েছে সেটা আমি চাপিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাসনেই এই খিচুড়ি রান্না করতে পারেন। তো এই বাসনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে আপনি একেবারে কম তেলে বা বিনা তেলে যে কোনো সবজি রান্না করতে পারেন। তো দেখুন, এখানে আমি খুবই সামান্য অল্প 1 থেকে 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি তেল ইউজ করতে পারেন। এরপর তেল গরম হয়ে আসতে আমি এখানে গোটা জিরে যোগ করে নিচ্ছি। আর দিচ্ছি কুচনো অল্প পেঁয়াজ কুচি। গোটা জিরে এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে আমি এই তেলে অল্প করে ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আমি এখানে পেঁয়াজ কিন্তু খুব একটা বেশি দিইনি, আপনারা অল্পই পেঁয়াজ ইউজ করবেন। তো আমি তেল দিয়ে পেঁয়াজ এবং গোটা জিরে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এখানে আমি একটি কাঁচা লঙ্কা যোগ করে নিলাম। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুপাতে কাঁচা লঙ্কা ইউজ করবেন। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। এরপর আমি যোগ করে নিলাম গ্রেট করে রাখা আদা এবং রসুন। দেখুন, এখানে আমি যোগ করে নিয়েছি আদা এবং রসুন গ্রেট করা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি আগের থেকে গুলে রাখা জিরা এবং ধনে গুঁড়ো যেগুলোকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি এখানে যোগ করে নিলাম। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লো আঁচে। এরপর আমি গুলে রাখা হলুদ এখানে যোগ করে নিচ্ছি। হলুদ গুঁড়োকে আমি জল দিয়ে আগের থেকে গুলে রেখেছিলাম সেটা আমি এখানে যোগ করে নিলাম এবং খুব ভালোভাবে এই মশলাটাকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, মশলা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি কেটে রাখা দেশি ফুলকপি এখানে আমি যোগ করে নিচ্ছি। সঙ্গে
বিনসগুলোকেও আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপি এবং বিনসকে মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে বেশ কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা আলুর টুকরোগুলোকে এবং গাজর আমি মিশিয়ে নিচ্ছি। এগুলো দিয়েও ভালোভাবে আমি মশলার সাথে ভেজে নেব। তো দেখুন, সমস্ত সবজিগুলোই আমি এখানে যোগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু এক্সট্রা সবজি এখানে যোগ করতে পারেন। আমি এখানে বিনস, ফুলকপি এবং আলু দিয়ে পুরো খিচুড়িটা রান্না করব আজকে। তো আপনারা চাইলে আরও কিছু এক্সট্রা সবজি যোগ করতে পারেন। এরপর আগের থেকে ভিজিয়ে রাখা 3 রকমের ডাল, মুসুর ডাল, অড়হর ডাল আর মুগ ডাল, এগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে এভাবে খুব ভালোভাবে ডালগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমার সমস্ত জিনিসে আমার খুব ভালোভাবে মিশে গেছে। আর আমি এখানে নিচ্ছি অল্প করে টমেটো। আগের থেকে কেটে রাখা টমেটো আমি এরপর যোগ করে নিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ যোগ করে নিচ্ছি। এতে সমস্ত সবজিগুলো খুব কম সময়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আপনারা অবশ্যই লবণ ইউজ করবেন এই সময়। এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে শেষ সময় লবণ যোগ করতে পারেন, তবে প্রথমে যোগ করলে সবজিগুলো খুব ভালোভাবে কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি অল্প একটু জল যোগ করছি। তো পারলে এখানে গরম জল ইউজ করবেন, এতে খিচুড়ি টেস্ট আরও ভালো হয়। তো এরপর আমি সমস্ত সবজিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো দেখুন, এখানে ভাইটালক ফর্ম করে গেছে। ভিতরে বাষ্পে সমস্ত সবজিগুলো সেদ্ধ হচ্ছে। তো দেখুন, এখানে ঢাকনাটা খুব সুন্দরভাবে ঘুরছে, মানে এখানে ভাইটালক ফর্ম করেছে। এই ইউটেন্সিল বাসনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে এখানে দুটো পদ্ধতিতে খাবার খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখুন কি সুন্দরভাবে ভিতরে সেদ্ধ হচ্ছে। এক হচ্ছে ভাইটালক সিস্টেম আর 2 হচ্ছে অপটিটেম টেকনোলজি। অর্থাৎ এই বাসনের একটা বৈশিষ্ট্য রয়েছে যে সমস্ত অংশে তাপ সমানভাবে সঞ্চালিত হয়। তো দেখুন, ভিতরে সবজিগুলো খুব সুন্দরভাবে আমার কুক হয়ে এসেছে, ওটা সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর আগের থেকে ধুয়ে রাখা চালগুলোকে যোগ করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আমি সবজিগুলোর সাথে চালকে মিশিয়ে নিলাম। আমি এরপর আরও একটু সামান্য জল নিয়ে নিচ্ছি, যোগ করে নিলাম। দিয়ে পরে সমস্ত সবজিগুলোকে এই জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, কালার খুব সুন্দর এসে গেছে। তো আমি আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি, এতে সবজিগুলো এবং চাল খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো দেখুন, আবারও ভাইটালক ফর্ম করে গেছে। ভাইটালক ফর্ম করার অর্থ হলো যে ভিতরে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এতে কি হয়, সবজির যে নিজস্ব ফ্লেভার, পুরো ফ্লেভারটা এখানে ইনট্যাক্ট হয়ে যায়, ওটা আবদ্ধ থেকে যায়। তো দেখুন, সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তবে চাল এখনও খুব ভালো সেদ্ধ হয়নি, আরও কিছু সময় লাগবে।
তো মাঝে মধ্যে এইভাবে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু নিচে ডাল লেগে যেতে পারে। তো আমি আবারও এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা বন্ধ করবেন, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু করে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে খিচুড়ি লেগে যেতে পারে। তো দেখুন আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে এসেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো আমি এভাবে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। আপনি খিচুড়িকে যত বেশি পরিমাণে ঘাঁটবেন, খিচুড়ি তত ভালো টেস্ট হবে, সবজিগুলো খুব ভালোভাবে মিশবে। তো দেখুন আমার খিচুড়ি প্রায় রেডি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি যোগ করে নিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে খিচুড়িটাকে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। এভাবে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে গরম মশলাকে। আর আমি সবার শেষে যোগ করে নিচ্ছি গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে খিচুড়ির টেস্ট আরও সুস্বাদু হয়। এরপর আমি খুব ভালোভাবে খিচুড়িটাকে মেখে নেব, ঘেঁটে নিচ্ছি এভাবে। এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর খিচুড়িকে অবশ্যই খুব ভালোভাবে ঘাঁটবেন শেষ সময়ে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর আমি আঁচ কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার খিচুড়ি, মোটা চালের খিচুড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে মোটা চাল দিয়ে খিচুড়ি বানিয়ে খান। আর আপনাদের এই খিচুড়ি রেসিপি কত সুন্দর এবং কতটা টেস্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।